আসসালামু আলাইকুম। এইচএসসি স্টুডেন্টরা সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসের 5 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা 10 বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হয় এবং অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। তাহলে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি। তার আগে মনে রাখতে হবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর, বাইনারি আর অক্টালের মধ্যে সম্পর্কটা হচ্ছে 3 বিটের। কত বিটের? 3 বিট। এখন 3 বিট কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি। আমরা হচ্ছে একটা বাইনারি সংখ্যা লিখে ফেললাম যেটাকে অক্টালে প্রথমে রূপান্তর করব। বাইনারি সংখ্যা আমি হচ্ছে লিখলাম 11010.1 পয়েন্ট হচ্ছে কত 1010001। এটা হচ্ছে কিসে আছে? বাইনারিতে আছে। এটাকে হচ্ছে আমরা কি করব? অক্টালে রূপান্তর করব। এখন এখন আমরা যেটা করব, এই যে পূর্ণ সংখ্যাটা আছে সেটাকে আমরা হচ্ছে 3 বিট আকারে সাজাবো। এখন 3 বিট আকারে কিভাবে সাজাবো? আমি কি বাম দিক থেকে ডান দিকে সাজাবো নাকি ডান দিক থেকে বাম দিকে সাজাবো সেটা মুখস্থ না রেখে যদি আমি কনসেপ্টটা ভালো করে বুঝি তাহলে হচ্ছে আমি এটা সহজে সাজিয়ে লিখতে পারবো। আমরা জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি আমি এই 1 এর সামনে অনেকগুলো শূন্য দেই তাহলে মানের কি কোনো পরিবর্তন হবে? হবে না। তাইলে আমরা কি করব? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে লিখবো। 3 বিট না হলে প্রয়োজনে আমি কি করতে পারবো? এখানে 0 দিতে পারবো। তাহলে এখানে কত আছে? এখানে হচ্ছে কত 0 1 0, এই যে এই তিনটা, ঠিক আছে। তারপর হচ্ছে কি আবার এখানে তিনটা 0 1 1, এটা মিলে গেছে, অর্থাৎ 3 বিট 3 বিট আকারে এটা মিলে গেছে। দশমিকের পরে যেটা আছে সেটাকে আমরা কি করব? আমরা জানি যে দশমিকের পরে কোনো সংখ্যার শেষে অনেকগুলো শূন্য দিলেও শূন্যের কি হয় না, মানের কি হয় না, কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি করব? দশমিকের ক্ষেত্রে হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাব। তাহলে 3 বিট হচ্ছে কত 101, তারপর হচ্ছে 3 বিট কত 0 0 0, আর শেষে হচ্ছে কত 1। এখন বিট কয়টা হলো? একটা। আরো কয়টা দরকার? দুইটা। তাহলে আমরা এখানে কি করব? দুইটা 0 দিয়ে দিব। এখন এই যে 0 1 1 এটার মান কত? আমরা হচ্ছে একদম প্রথম পর্বে, সরি দ্বিতীয় পর্বে মেবি দেখাইছিলাম যে কিভাবে হচ্ছে বিটের হিসাবগুলো করতে হয়। 1, তার দ্বিগুণ হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8। এখন এই যে প্রথমে কথা আছে 0, তার মানে 0 হচ্ছে এটা 0, তারপর কথা আছে 1 1, তাহলে 1 হচ্ছে এটা, তারপর 1 হচ্ছে এটা। তাহলে এই যে 1 a1 বরাবর আছে কত 4, আর a1 বরাবর কত আছে কত 2, তাহলে এই দুটো যদি আমরা যোগ করি কত পাবো 6। তাহলে এটার মান হচ্ছে কত 6। 101, তার মানে কি প্রথমে কথা আছে 0, তাহলে 0 কোনটার জন্য? 1 এর জন্য, 1 এর জন্য 0। আর তারপর কত আছে 1 1 হচ্ছে কার জন্য? 2 এর জন্য 1। তারপর হচ্ছে কত 0 আছে, তাহলে 0 হচ্ছে 4 এর জন্য। তাহলে আমরা শুধু 1 পাচ্ছি কার জন্য? 2 এর জন্য। তাহলে মান কত হবে? এটার মান হবে কত 2.101 101। আমি যদি এটা এখানে আবার লিখি 24124 101, ঠিক আছে। 101 মানে কি কোনটা কোনটা লাগছে? এই যে 1 0 আর কি 1, তার মানে এই দুইটা লাগছে 4 আর 1, 4 আর 1 যোগ করলে কত পাচ্ছি 5। তারপর কত 0 0, তার মানে এই সবটা 0 1 0 0, তার মানে 1 0 0 কোথায়? এই যে 1 এখানে 1 হবে এটাতে, তারপর কত 0 এখানে 0 এখানে, তার মানে শুধু 1 লাগতেছে। এটা কার জন্য? 4 এর জন্য। তাহলে মান এখানে কত লিখবো? 4। তাহলে এই হচ্ছে কি, এটি হচ্ছে কি অক্টালে রূপান্তর। শেষ, ঠিক আছে। এবার আমরা দেখবো একটা অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। আমি অক্টাল লিখে পেলাম 5623, 56 কত 23। এখন এই 6 এর জন্য আমি কি কি লিখতে পারবো? 6 এর জন্য 1 2 4, 6 কি কি লাগবে? 4 আর 2, তাহলে 4 আর 2 লাগলে 1 1, আর কি লাগবে? 1 যেহেতু দরকার নাই 0, তার মানে আমি 6 এর জন্য কি লিখতে পারবো? 6 এর জন্য লিখতে পারবো 110। 5 5 এর জন্য কি লিখতে পারবো? 4 আর 1, 4 আর 1 কত 5, তার মানে 4 লাগবে 1 1 ও লাগতেছে 1, 2 যেহেতু প্রয়োজন নেই তাহলে এটা হবে 0, তার মানে 101। তাহলে এখানে কি লিখবো? 101 দশমিক 2। 2 এর জন্য কি দরকার আমার? শুধু এই 2 এর জন্য কি শুধু এটা দরকার, তাহলে এটা দরকার নাই 0, এটা দরকার নাই 0, তার মানে কি হবে 0 1 0 0 1 0। তারপর হচ্ছে কি 3, 3 এর জন্য কি এই যে 2 আর 1 কত 3, 2 আর 1 এ 3, তাহলে 2 এর জন্য হচ্ছে লাগবে 1 1 এর জন্য লাগবে 1 4 এর জন্য লাগবে না, তার মানে 0 1 1 0 1 1। তাহলে এটা হচ্ছে কি বাইনারিতে রূপান্তর।